এই জন্য আপনি যখন ছোট ছিলেন ও বাবা, এখন যদিও মনে নাই, কিন্তু আপনার চোখের সামনে আপনার ছোট্ট সন্তান, চোখের সামনে ছোট্ট নাতিটা পেশাব করে দেয় কোলের মধ্যে, দেয়নি? ছোট্ট সন্তানটা কোলে নিছে, পেশাব করে দেয়, পায়খানা করে দেয়। আরেকবারের একটা মহিলা কোলে নিছে, পায়খানা করে দিছে, তাড়াতাড়ি না, মার কাছে নিয়ে দেয়। ধরে বলেন ঠিক? মা দেখবেন কোনোদিন সন্তান একবার দুইবার না, বারবার যদিও পায়খানা করে, মা যদিও খাইতেও বসি, সন্তানের পায়খানা তার কাছে কিছুই মনে হয় না। পায়খানার সাথে নিয়েই খাইতে বসে, পায়খানা করে দিছে, মা একটু নড়েও না। বাবার কাছে দিলে বাপ তাড়াতাড়ি তোমার পোলা আগে দিছে, তোমার পোলা মুচতে দিছে। ধরে বলেন ঠিক নেই? কিন্তু একজন বিরক্ত হয় না, তিনি হলেন মা। ধরে বলেন ঠিক নেই? যদি ছোট্টবেলার কথা মনে না থাকে, নিজের বিবির কোলে যখন নিজের সন্তান পেশাব করে, নিজের সন্তান যখন পায়খানা করে, তখন দেখবেন আর মনে মনে ভাববেন, হায় হায়, আজকে আমার সন্তান আমার চোখের সামনে আমার বিবির কোলে পেশাব করতেছে, পায়খানা করতেছে। আমি যখন তার মতো ছিলাম, আমিও তো আমার জনম দুঃখিনী মায়ের কোলে এভাবে পেশাব করছি। আমিও তো তখন আমার জনম দুঃখিনী মায়ের কোলে এভাবে পায়খানা করেছি। এই শীতের কনকনে শীতের রজনীতে, এই কনকনে শীতের মধ্যে যখন নাকি মা কলিজার টুকরা দুধের সন্তানকে সাথে নিয়ে ঘুমাইবার যায়, সন্তানটা পেশাব করতে করতে ডান পাশের কাঁথাগুলো ভিজায় দেয়। মা ডান পাশের গুলা ভিজাই দিলে বাম পাশে শোয়ায় দেয়, বাম পাশের গুলা ভিজায় দেয়। মা বুকের মধ্যে সন্তানরে শোয়ায়, জাদুমণি বুকটাও পেশাব পায়খানা ভরে দেয়, পায়খানা পেশাব করতে করতে বুকটাও ভিজায় দেয়। তারপরও মা কিন্তু আমাকে আপনাকে ফালায় দেয় নাই, যেভাবে হোক রাত্রটা অতিবাহিত করছে, নিজে না ঘুমাইয়া হইল। ধরে বলেন ঠিক নেই? বিরক্তিকর ভাব দেখায় নাই, একদিনও বিরক্ত হয় নাই। পেশাব করছেন বিরক্ত হয় নাই, পায়খানা করছেন বিরক্ত হয় নাই, গর্ভে থাইকা কত কষ্ট দিছেন, তারপরও বিরক্ত হয় নাই। হইছিনি? বিরক্ত হয় নাই। কত কষ্ট করেছে আল্লাহ নিজে সূরা লোকমানের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ তাআলা মানুষদেরকে ওয়াজ করে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, এখানে আয় হুসনা, অর্থাৎ আল্লাহ তাআলা বলেন আমি মানুষদেরকে আমি আল্লাহ ওয়াজ করি, তারা যেন তাদের মা বাবার সাথে ভালো আচরণ করে। ভালো আচরণ কেন করবে? আল্লাহ নিজে বলেন, হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। আল্লাহ তাআলা বলেন তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে বড় করেছে, গর্ভে লালন পালন করছে, কষ্টের পর কষ্ট। গর্ভের কত কষ্ট যে একটা সন্তানকে গর্ভে ধারণ করা। দুনিয়াতে একটা মা ব্যতীত দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো পুরুষ জাতি অনুধাবন করতে পারবে না। এটা তখন বুঝি নাই যখন আমি ছোট্ট ছিলাম। আমি যখন দেখছি আমার চোখের সামনে আমার বিবি, আমার একটা দুইটা তিনটা সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ। চোখের সামনে যখন দেখেছি আমার প্রথম সন্তানটা যখন নাকি আমার বিবির গর্ভে আসছি, আমার বিবি খাইতে পারে না, ঘুমাইতে পারে না, বমি করে ভরে ফেলে, খাইতে বসেছে লাভ দিয়ে উঠে বমি করে। সন্তানটা যখন গর্ভে আস্তে আস্তে বড় হয়, বলে তোমার সন্তান পেটের মধ্যে ঘুষি মারে, কিক মারে, লাথি মারে। সে দেখে হাসে, আমাকে তোমার কি কষ্ট লাগে না? কষ্ট লাগে, তারপরও আমারই তো জাদুমণি, আমারই তো সন্তান, আমার লাথি মারে, আমার কাছে আনন্দ লাগে। সুবহানাল্লাহ। তখন মনে মনে ভাবছি, হায় হায়, আমি এটা আমার মায়ের গর্ভে থাইকা আমার মাকে এইভাবে লাথি মারতাম। আমিও তো আমার মায়ের গর্ভে থাইকা আমার মাকে এইভাবে কলিজায় লাথি মারতাম, নারী ভুঁড়িতে লাথি মারতাম। রাতের গভীরে যখন দেখতাম আমি পার্শ্ব পরিবর্তন করে ঘুমাই যাই বিরক্ত হইয়া, শীতের রাত্রিতে মাঝে মধ্যে দেখি দেয়ালের মধ্যে হেলান দিয়া, ঘরের দেয়ালের মধ্যে হেলান দিয়া দাঁড়ায় থেকে। যদি বলি কি গো বিবি ঘুমাও না কেন? কেমনে ঘুমামু, তোমার সন্তান দেখে পেটের মধ্যে ডিস্টার্ব করে। তাও হাসি দিয়া কয়, আমি রাতভর নাক ডেকে ঘুমাই,
দেখি আমার বিবি সন্তান রে গর্ভ নিয়ে ঘুমাইতে পারে না। তখন আমার চোখের পানি চলে আসছে, আর ভাবছি আমিও তো আমার মায়ের গর্ভে থেকে মাকে এভাবে সজাগ রাখছি। ও ভাইরা, যাদের মা আছে এইভাবে স্মরণ করবেন আর মার জন্য দোয়া করবেন। যখন বদ আচরণ করার মন মানসিকতা চলে আসে তখন মনে করবেন, হায় রে, আমি তো গর্বে থাইকা আমার মাকে আরো কত রকমের কষ্ট দিছি, কত রকমের বিরক্ত করেছি। একদিন তো আমার প্রতি বিরক্তি ভাব দেখায় নাই, একদিন তো আমার প্রতি কোন রকমের অন্যায় অবিচার করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলেন, ওয়া কাযা রাব্বুকা, এই দুনিয়ার মানুষ তোমাদের রব ফয়সালা করে দিয়েছেন। আমাদের রব কি? আল্লাহর নামে এত আসতে কইল অবিনিমিয়া, বঙ্গবন্ধু নামে এত আসতে কইল অবিনিমিয়া, কি কইলে দৌড় দিছেন, জিয়ার নামে স্লোগান দিয়ে লঙ্গি খুললে দৌড় দেন, নেতাকে খুশি করার জন্য জোরে ডাক দেন। নেতা বিনিময় কি দেয়? নেতা এক কাপ চা দেয়, 200 টাকা দেয়, 500 টাকা দেয়, না হয় 1 প্যাকেট বিরিয়ানি খাওয়ায়। আল্লাহকে কেউ যদি একটা আল্লাহ বলে ডাক দেয়, কেউ যদি তওবার নিয়তে মালিককে একটা আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তাআলা এত খুশি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে বান্দার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়া 10 দুনিয়ার চাইতে বড় জান্নাতের মালিক আল্লাহ বানাইয়া দেয়। দুনিয়ার নেতাকে খুশি করলে নেতা কি আর দেয়? আল্লাহকে কেউ যদি রাজি খুশি করতে পারে, আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহ মাফ করে। গুনাহ তো মাফ করে কেন তো হয় না, তার নামে জান্নাতটা আল্লাহ লিখে দেয়। এজন্য বলেন আমাদের রব কে? আর জোরে আল্লাহর ডাক দিয়ে কে? আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযা রাব্বুকা, তোমাদের রব ফয়সালা করে দিয়েছেন। ওয়া কাযা রাব্বুকা, তোমাদের রব ফয়সালা করে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন, আদেশ করেছেন। তোমাদের রব ফয়সালা করে দিয়েছেন, অর্থাৎ আল্লাহ যেটা ফয়সালা করে দেয় এটা অবধারিত হয়ে গেছে। আল্লাহ কি ফয়সালা করছে, কি আদেশ করছে? আল্লাহ নিজে বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। 1 নম্বর আল্লাহর ফয়সালা, 1 নম্বর আল্লাহর আদেশ। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। 1 নম্বর আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহ ব্যতীত আর কারো দাসত্ব করবা না, আর কারো ইবাদত করবা না। আমরা কার ইবাদত করি? আর জোরে বলেন, কার ইবাদত করি? নামাজের মধ্যে দাঁড়ায় কি কই? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। নামাজে দাঁড়ায় কই না? এজন্য আল্লাহ কয়, লা তা'বুদু ইল্লা ইয়া, তোমরা আমি আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করবা না। ইবাদত হবে কার? দুনিয়ার কোনো পীরের ইবাদত হবে নি, কোনো মাজারের ইবাদত হবে নি, কোনো দলের পূজা হবে নি। হবে কার ইবাদত? ইবাদত মানে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়া এটা নয়। আবদিয়তের একটা অর্থ দাসত্ব। কি বলেন? জোরে বলেন, আবদিয়তের একটা অর্থ কি? দাসত্ব করা। আমরা কার দাসত্ব করব? আমরা মাথা নত করব তো কার সামনে মাথা নত করব? দুনিয়ার কোনো জালেমের সামনে, দুনিয়ার কোনো অন্যায়ের সামনে আমরা মাথা নত করব না। আমরা মাথা নত করব একমাত্র আল্লাহর কুদরতি কদমে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। রবের 1 নম্বর ফয়সালা, তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করো। আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবা না। এজন্য আল্লাহর ইবাদত অনেক প্রকার আছে। এই সমস্ত ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ পড়া। কি পড়া? পড়বেন তো ইনশাআল্লাহ। কয় ওয়াক্ত? না সাপ্তাহিক দিন, মাসে 1 দিন নি? কিছু মানুষ আছে সাপ্তাহিক দিন নামাজ পড়ে, আসেনি? এগুলো শুক্রালি মুসল্লি। কিছু মানুষ আছে সপ্তাহে পড়ে না, মাসে 1 দিন পড়ে। কিছু মানুষ আছে মাসেও পড়ে না, খুঁজা খুঁজা জানাজার নামাজও যায়।
আসেনি? কিছু মানুষ আছে জানাজার নামাজও যায়, মাঝে মধ্যে যায়, আবার কিছু মানুষ আছে সবে বরাত সবে কদর তালাশ করে যায়, বলে হুজুর নামাজের দিন কোনটা? ইমাম সাহেব কয় প্রত্যেক দিনই তো নামাজ করে, এই নামাজ না, কয় প্রত্যেক দিনই তো নামাজ করে, এর গুনাহ মাপ, এই নামাজ কোনটা? 5 ওয়াক্ত নামাজে যায় না, সবে বরাত সবে কদর খুঁজে। কেউ আছে শুধু ঈদের নামাজ পড়ে, আসেনি? আল্লাহর ইবাদত করতে গেলে দৈনন্দিন কয় ওয়াক্ত পড়তে হবে? 5 আঙ্গুল উঠে বলেন কয় ওয়াক্ত? আরো জোরে, জোর হলো না? পড়বেন তো ইনশাআল্লাহ। একটা উদাহরণ দিই, পরে আমার বিষয়ের ভিতরে যাই। বিরক্ত হচ্ছেন না তো আপনারা? থাকবেন তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত? কে কে থাকবেন হাত উঠায় দেখাই। আবার শাহজালালের পুণ্যভূমিতে বসে জোরে একটা তাকবীর হবে, যাতে ঘুম চলে যায়, মানুষ শয়তান জিন শয়তান যাতে আশপাশ থেকে চলে যায়। নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর। হাত নামান। সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন সাহাবী একটা বিচার নিয়ে আসছে। কি নিয়ে আসছে বলেন? নবীজির দরবারে একজন সাহাবী একটা বিচার নিয়ে আসছি নামাজের গুরুত্ব বোঝানোর জন্য। খুতবাতে জুলফিকারে আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, এখান থেকে কথাটা বলতেছি, পরের অংশ আসতেছে। আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন সাহাবী আসছে, আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটা বিচার নিয়ে আসছি। ওগো সরকার, বিচারটা একটু করে দেন। নবীজি বলে কিসের বিচার? সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, বিচারটা কোনো মানুষের বিরুদ্ধে না, বিচারটা হলো একটা উটের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? নবীজি বলতেছে আজীব বিচার, মানুষের বিরুদ্ধে না, উটের বিরুদ্ধে। বুঝলাম না। সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে একটা উট আছে, অনেক দিন ধরে উটটাকে লালন পালন করি। ওগো সরকার, আমি রাতের বেলায় যখন ঘুমাইবার যাই, আমার উট আমার ঘরের জানালা বরাবর এমন ভাবে ডাকাডাকি করি, আমার ওকে উটের চিল্লা আর ডাকাডাকির কারণে আমি ঘুমাইবার পারি না। ওগো সরকার, রাতের বেলায় ঘুম থেকে উঠা আমার উটকে আমি লাঠি দিয়ে পিটাই। ওগো সরকার, আমার উটকে লাঠি দিয়ে পিটাই, আর ওকে অনেকবার আমি বুঝাই, কিন্তু আমার বুঝ সে মানে না। আমার লাঠির পিটানি খায়াও একটু পরে আবার চিল্লায়। গো সরকার, সারাদিন ক্লান্ত শ্রান্ত দেহ নিয়া খেতে আমার কাজ কইরা যখন ঘুমাই, ক্লান্ত শরীর নিয়া, কিন্তু উটের কারণে ঘুমাইবার পারি না। গো সরকার, আপনি তো শুধু মানুষের নবী না, আল্লাহ তো আপনাকে কুল কায়নাতের রহমত বানাইয়া তাম দুনিয়ার সমস্ত জগৎবাসীর নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইছে। আপনি একটু ওয়াজ কইরা ওটটাকে বুঝাই দেন, আমার বিশ্বাস আপনি বুঝাই দিলে ওটটা আপনার কথা মানবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না মিয়া। আল্লাহ নবী মুসকে হাসি দেয়, কই ঠিক আছে যাও, বাড়িতে যাও, তুমি যেহেতু বিচার দিছ, বাদী বিবাদী দুজন আমার সামনে উপস্থিত হইতে হইব। বাড়িতে যায় ওটে ধরে নিয়ে আসো। ওটের গোয়ালে গেছে, আপনার গোয়াল বলেন না, ওটের গোয়ালে গেছে, যায় ওটের রশির মধ্যে ধরে কই কিরে, বহুদিন তোরে আমি ওয়াজ করে বুঝাইছি, আমার ওয়াজ তোর কাজে আসে নাই, পিটাইছি, আমার পিটানি কাজে আসে নাই, ওয়াজ করছি কাজে আসে নাই, আয় আজকে স্বয়ং নবীজির কাছে তোর বিরুদ্ধে বিচার দিছি, নবীজি তোর বিচার করবে, আয়। সুবহানাল্লাহ বলেন না। কার কাছে লয়ে যায়? ও মিয়া, রূপকথার গল্প শুনছেন, ঠাকুমার ঝুলি কিচ্ছা কাহিনী শুনছেন, হাদিসের কিতাবের গল্প শুনেন, নবীজির শান ও মান যে কত বেশি, আল্লাহর ইবাদতের গুরুত্ব যে কত বেশি, বুঝানোর জন্য বলতেছি, ঘটনা বলা মাকসাদ নয়। সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দরবারে যখন উটকে দইরা নিয়ে আসছে, উট আল্লাহ নবীর দেখে চিনছে না। নবীজি কি শুধু মানুষের নবী নাকি? ওমা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আখির আমদ বাদ ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাশ রাহমাতুল লিল আলামিন শুধু ওয়াজুদাশ রাহমাতুল লিল আলামিন মসজিদে শুধু হামারু ये जमीन मदीनार पथेर धूली चोखे दिताम सुरमा बोली मदीनार पथेर धूली चोखे दिताम सुरमा बोली दुरूद सालाम दिताम प्रिय नबीर पाक चरणे बोलें ना दुरूद सालाम दिताम प्रिय नबीर पाक चरणे मन आमार चाय गजेते मदिनार फुल बागाने मन आमार चाय गजेते मदिनार फुल बागाने मदिनार पथेर धूली चोखे दिताम सुरमा बोली दुरूद सालाम दिताम प्रिय नबीर पाक चरणे दुरूद सालाम दिताम प्रिय नबीर पाक चरणे मन आमार चाय गजेते मदिनार फुल बागाने मदिनार सबुज मिनार देखते पागल मन जे आमार मनटा चाइनी देखते मदिनार सबुज मिनार देखते पागल मन जे आमार मन आमार रय ना घरे बांग्लादेशेर एई जे कोणे मन आमार रय ना घरे बांग्लादेशेर एई जे कोणे मन आमार चाय गजेते मदिनार फुल बागाने मन आमार चाय गजेते मदिनार फुल बागाने अल्लाह सबाइके मदिनार फुल बागाने जाওয়ার तौफिक दान करें जोरे जोरे बोलें आमीन सरकारे दो आलम नबी सल्लल्लाहु अलैहि वसल्लम उनी तो शुधु मानव जातिर नबी छिलेन ना कुल कायनातेर नबी बानाइया अल्लाह ताआला आल्लाहर दोस्तके दुनियाते पाठाइছে আল্লাহ রসুলকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাত কিছুই বানাইতেন না জোরে বলেন ঠিক নেই मोहम्मद को अगर पैदा न करती अस्मा जामिया पैदा न होती रहमतेर नबी दयार नबी मायर नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ताके देखा मात्र उठ चिना फेलছে सुबहानाल्लाह আল্লাহ নবীকে দেখে উঠ চিনবো কিনা नबीर चेहरा तो एमन बरकती चेहरा जे चेहरा शुधु उठ नय जे चेहरा आकाशेर मेघ चिनतो आकाशेर मेघो नबीर चेहरा चिनतो नबी जेदिके हाइटा जाए आकाशेर मेघगुला नबीके छाया दित नबीर चेहरा जंगलार गाছে चिनतो जंगलार हरिणे चिनतो पाहाड़ेर पाथरगुला नबीर चेहरा चिनतो एइजন্য पाथरगुला गड़ाय गड़ाय पइरा नबीजिर कदम मुबारकेर पाशे एসে सालाम জানায় अस्सलामु आलाइका या रासूलुल्लाह अस्सलामु आलाइका या हबीबल्लाह সেই নবীকে উঠ দেখে চিনবে না বুঝি উঠ আল্লাহর নবীকে দেখে চিনে ফেলছে আল্লাহর নবী উঠের চেহারার দিকে তাকাইছে উঠ নবীজির চেহারার দিকে তাকাইছে তাকানো মাত্রই উঠ দাঁড়ানো থেকে বসে গেছে আল্লাহর নবী উঠের দিকে তাকাইয়া হাসে আর উঠের মাথার মধ্যে হাত দিয়ে কই কিরি তোর মালিক তোর বিরুদ্ধে মামলা করছে সব কি সত্য নাকি তুই নাকি রাতের বেলায় তোর মালিক তুই ঘুমাইবের দোষ না আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর ইজ্জতে নবীর মুজিজায় উটের জবান সাথে সাথে খুলে দিছে আল্লাহ পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না কাদেরি কুদরত তুদারি হর চে খাহাদ আকুনি কাদেরে কুদরত তুদারি হর চে খাহাদ আকুনি মুর্দারা তু জান বখশি জিন্দারা বেজাকুনি আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মাথায় যখন হাত দিছে
উট মানুষের মতো কথা বলা আরম্ভ করছে। সুবহানাল্লাহ বাড়ির দিকে কইেন আপনারা মিয়া, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাইকলা বাইক এরকম সাউন্ড একটু বাড়াই দিতে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। উটের জবান আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিয়েছেন। উটের জবান অল্প একটু বাড়ান, উটের জবান আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিয়েছেন। উট নবীজির সাথে কথা বলেন, উট নবীজির সাথে কথা কয়, নবীজি উটের সাথে কথা কয় মানুষের মতো। উটের মালিক সাহাবী এখানে বৈশা শুনতেছে সব। আল্লাহ নবী উটের মাথায় হাত দিয়া কয়, কিরে তোর মনিব তোর বিরুদ্ধে যে মামলা করছে সব কি সত্য নাকি? তুই রাতের বেলায় তোর মনিবরে কি ঘুমাইবার দেশ না? কি ব্যাপার, তোর মনিব কি তোরে ঠিক মতো খাওন দাওন দেয় না? কয় দেয়। ভালো জায়গায় রাখে না? গোয়ালটা ঠিক আছে? অসুখ হইলে চিকিৎসা করে না? কয় করে। তোর দিয়ে কি বেশি বেশি কাজ করায়? না। বোঝা বেশি দেয়? না, বোঝাও বেশি দেয় না, কাজও বেশি করায় না, পরিমাণ মতোই করায়। রাসূল কয় তারপর তোর মনিবের সাথে বেয়াদবি কেন করস? রাতের বেলায় তোর মনিবরে ঘুমাইবার কেন দেশ না? জবাব দে। সুবহানাল্লাহ বলে। ওট বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মনিবকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। আমার মনিব সারাদিন ক্লান্ত শ্রান্ত দেহ নিয়া, আমার মনিব সারাদিন ক্লান্ত শ্রান্ত দেহ নিয়া মাঠে কাজ করে। আমার মনিব সন্ধ্যার সময় অসুস্থ হয়ে যায়, ক্লান্ত শ্রান্ত দেহ নিয়া কোনো মতে মাগরিবের নামাজটা আদায় কইরা অল্প কিছু খাবার খাইয়া বিছানায় পড়ে যায়, বিছানায় শুয়ে পড়ে। অলসতার কারণে ওইটার সারের নামাজটা পড়ে না। আমি তো জানি আমার মনিব এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমার মনিবকে জাহান্নামের আগুনে জ্বালাইবে। আমি আমার মনিবকে এত ভালোবাসি, আমার মনিব জাহান্নামের আগুনে জ্বলবে, আমি কিভাবে সহ্য করব? এইজন্য গো সরকার রাতের বেলায় আমার মনিবকে আমি ডাকি, আমার ভাষায় বলি, মনিব উঠেন উঠেন, উঠে আসার নামাজটা পইরা তারপরে ঘুমান। গো সরকার আমার মনিব তো বুঝে না, আমার মনিব আমার ভাষা বুঝে না, না বুঝা ঘুম থেকে উঠা আমাকে লাঠি দিয়ে পিটায়। বলেন তো এখন বিচার দিয়া বিপদে পড়ছে কে? মনিব বিপদে পড়ছে না? আল্লাহর নবী সাহাবীকে বলে, কি মিয়া তোমার মধ্যে কি আল্লাহর ইবাদত নিয়ে এমন অলসতা আসেনি? হ্যাঁ। তখন সাহাবী তো নবীর সামনে মিথ্যা বলতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আসলে সারাদিন ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে যখন সন্ধ্যায় বাড়ি ফিরি, কোনো মতে মাগরিবের নামাজটা আদায় করে কিছু খাইয়া শুয়ে যাই, অলসতার কারণে ওইটা আর নামাজ পড়ি না। বলতেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে যখন জিজ্ঞাসা করেছে নবীর সামনে কেন স্বীকার করতে পারবে না, তখন স্বীকার করছে, নিজের ভুল স্বীকার কইরা উটকে গলায় জড়ায় ধইরা কপালে চুমু দিয়া কইরে, উট তুই আমার চোখ খুলে দিলি, আমি আর কোনোদিন আল্লাহর ইবাদতের মধ্যে অলসতা করব না, কোনোদিন আল্লাহর ইবাদতের। এই জন্য আল্লাহর ইবাদত করবেন তো ভাই ইনশাআল্লাহ। একটা উট হইয়া চতুষ্পদ জন্তু, যার জান্নাত নাই জাহান্নাম নাই, যার কোনো হিসাব নিকাশ নাই, সেও আল্লাহর ভয়ে কলবে ঢুকছে, জাহান্নামের আযাব ঢুকছে। আর স্রষ্টার সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ হয়ে আমরা নামাজ পড়ি না, আল্লাহর ইবাদত করি না। বলেন ঠিক? আল্লাহ আমাদের পুরুষদেরকে নামাজি বানাই দেন, বাড়িঘরের মা বোনদেরকে আপনি নামাজি বানাই দেন। এই একতা ইসলামী সমাজ কল্যাণ সংস্থার যে সমস্ত সদস্যবৃন্দ, যে সমস্ত ভাইয়েরা, যুবক ভাইয়েরা, বুড়া বাবারা, পর্দারের মা বোনেরা আসছে বয়ান শোনার জন্য, ভাইয়েরা আসছে, সবাইকে আপনি 5 ওয়াক্ত নামাজি বানাই দেন। জোরে বলেন আমিন। আল্লাহর 1 নম্বর ফয়সালা কি? আল্লাহর ইবাদত করা। কার ইবাদত? জোরে বলেন কার ইবাদত? সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 1 নম্বর আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমি আল্লাহ ব্যতীত কারো ইবাদত করব না। প্রথম অংশ ইবাদতের চ্যাপ্টার সংক্ষিপ্ত শেষ হলো, পরের চ্যাপ্টার যেটা আমার মূল উদ্দেশ্য কর্তৃপক্ষ যেটা নির্ধারণ করে দিয়েছে। পরের অংশ কি? আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত
যাদের মা বাবা আছে মা বাবার সাথে ভালো ব্যবহার করা। আল্লাহর ইবাদতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কি? জোরে বলেন, কাদের সাথে ভালো ব্যবহার করা? কার আদেশ? জোরে বলেন, কার আদেশ? আল্লাহর ইবাদত যেমন ফরজ, মা বাবার সাথে ভালো ব্যবহার করাও ফরজ। আল্লাহর ইবাদত যেমন ফরজ, মা বাবার খেদমত করাও ফরজ। আল্লাহকে, আল্লাহ রাসূলকে রাজি খুশি করা যেমন ফরজ, মা বাবাকে রাজি খুশি করাও ফরজ। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতুল ওয়ালিদাইন। আল্লাহ রাসূল বলেন, মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ বলেন। মা বাবার নারাজি আল্লাহর নারাজি। মা বাপ খুশি তো আল্লাহ খুশি, মা বাপ নারাজ তো আল্লাহ নারাজ। মা বাবার খুশির সাথে আল্লাহর খুশি রেখে দিছে, মা বাবার নারাজির সাথে আল্লাহর নারাজি রেখে দিছে। কোন সন্তানের প্রতি যদি মা বাপ খুশি থাকে, ওই সন্তানের প্রতি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। আর কোন সন্তানের প্রতি যদি মা বাপ নারাজ থাকে, মা বাপ নারাজ থাকে, নাখোশ থাকে, ওই সন্তানের প্রতি আল্লাহ নারাজ, আল্লাহর নবীও নারাজ। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। মা বাবার সাথে কি ব্যবহার করবে, কি দায়িত্ব, কি কর্তব্য, আল্লাহ নিজেই বলে দেয়। আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের যাদের বাপ মা বেঁচে আছে, যদি নাকি তোমরা কেউ বাপ মা তোমাদের বার্ধক্য অবস্থায় পাও, তোমাদের জীবদ্দশায় বাপ মাকে কেউ যদি পাও, তারা ভাগ্যবান। যারা বৃদ্ধ বাপ মারে পাইছে, কার বাপ মা আছে হাত উঠাতে দেখি। আলহামদুলিল্লাহ, আমারও আব্বা আম্মা দুজন আছে। অনেকে এখানে আছে, হাত নামান। অনেকের মা আছে, বাপ নাই। অনেকের বাবা আছে, মা নাই। আছে না এমন? আল্লাহ তাআলা এই কথাটাই বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা। মা বাবার প্রতি সন্তানের কি দায়িত্ব কর্তব্য বুঝাইতে গিয়ে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জীবদ্দশায় তোমরা যদি মা বাবাকে বার্ধক্য অবস্থায় পাও, দুইজনরে অথবা দুইজনের যে কোনো একজনরে, মারে পাইছো অথবা বাবারে পাইছো, অথবা মা বাবা উভয়কেই পাইছো, কি করবা, কি দায়িত্ব, কি কর্তব্য? আল্লাহ নিজে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, ফালা তাকুল লাহুমা উফ। অর্থাৎ আয়াতের শুরুতে আল্লাহ কি বলছেন? বাপ মার সাথে তোমরা সদাচরণ করো আল্লাহর ইবাদতের পরে। কি বলছেন শুরুতে? লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমি আল্লাহ ব্যতীত কারো দাসত্ব করবা না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মাতা পিতার সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো। ভালো ব্যবহার কেমনে করবা আল্লাহ নিজেই আবার শিখাই দেয়। সুবহানাল্লাহ বলেন। কেমনে করবা আল্লাহ শিখাই দেয়। কেমনে করবা আল্লাহ কয়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা। মা বাপ দুজনের একজনরে অথবা উভয়জনরে যদি কেউ বার্ধক্য অবস্থায় পাও, ফালা তাকুল লাহুমা উফ, তাদের দুইজনরে তোমরা উফ শব্দ উচ্চারণ করে শোনাইবা না। উফ শব্দের ব্যাখ্যায় মুফাসসির আলাইহির রহমা বিস্তারিত অনেক কথা লিখছেন, আমি কয়েকটা বলবো। 1 নাম্বার, উফ শব্দের অর্থ বিরক্তিকর ভাব প্রকাশ করা। কি ভাব প্রকাশ করা? এই জোরে কথা বলেন, কি ভাব প্রকাশ করা? বিরক্তিকর ভাব প্রকাশ করা। আমরা যদি বিরক্ত হই তাহলে উফ বলি না? বিরক্ত লোক উফ, বিরক্ত হয়ে যায়। বাপটা ঘরে বুড়া হয়ে পড়ে আছে, বাপ ঘরের মধ্যে কাশাকাশি করে। বিবি একটা আছে মডার্ন বিবি। মডার্ন বিবি কয়, তোমার বাপের কাশি আর ভাল লাগে না। কারণ বিবির কথায় যদি আপনি বিরক্তিকর ভাব প্রকাশ করেন, তাইলে আপনিও নিজেও উফের আওতায় পড়ে গেলেন। সে তো আরেক ঘরের মেয়ে,
সে আপনার বাবারটা সহ্য নাই করতে পারে, স্বাভাবিক। আবার তার বাবার বাড়িতে তার বাপ যদি হাইজ্ঞা মৃত্যু দেয়, এটা তার কাছে ভালো লাগে। জোরে বলেন ঠিক কি? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? কিন্তু শ্বশুর বাড়িতে শ্বশুরের কাশি আর পেশাব পায়খানার দুর্গন্ধের কারণে নাকে রুমাল দেওয়াও জায়েজ নাই। সুবহানাল্লাহ বলেন না? উপ শব্দের ব্যাখ্যা আরো লেখেন, মা বাবার বিরক্তিকর ভাব দেখায় সন্তান যদি নাকে রুমাল দেয়, সন্তানের জন্য জায়েজ নাই, হারাম। কারণ কি জানেননি? আপনার মা অথবা বাবা যদি ঘরে পেশাব পায়খানা করে, আপনার বিবি একদিন 2 দিন ধরবে, পরের দিন ধরবে না। আপনি যদি আপনার মাকে দেখাইয়া আপনার আব্বাকে দেখাইয়া নাকের মধ্যে এভাবে রুমাল দেন, তাহলে তারা মনে মনে বলবে, হায় হায় মালিক, আমার কলিজার টুকরা সন্তান আমার কারণে নাকে রুমাল দিতেছে। মনে মনে কষ্ট নিবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ বিছনায় ফেলায় রাখো না, তাড়াতাড়ি নিয়ে যাও। জোরে বলেন ঠিক নেই? এই জন্য আপনি যখন ছোট ছিলেন, ও বাবা, এখন যদিও মনে নাই, কিন্তু আপনার চোখের সামনে আপনার ছোট্ট সন্তান, চোখের সামনে ছোট্ট নাতিটা পেশাব করে দেয় কোলের মধ্যে, দেয়নি? ছোট্ট সন্তানটা কোলে নিছে, পেশাব করে দেয়, পায়খানা করে দেয়। আরেকবারের একটা মহিলা কোলে নিছে, পায়খানা করে দিছে, তাড়াতাড়ি না, মার কাছে নিয়ে দেয়। ধরে বলেন ঠিক? মা দেখবেন কোনোদিন সন্তান একবার 2 বার না, বারবার যদিও পায়খানা করে, মা যদিও খাইতেও বসি, সন্তানের পায়খানা তার কাছে কিছুই মনে হয় না। পায়খানার সাথে নিয়েই খাইতে বসে, পায়খানা করে দিছে, মা একটু নড়েও না। বাবার কাছে দিলে বাপ, তাড়াতাড়ি তোমার পোলা আগে দিছে, তোমার পোলা মুতে দিছে। ধরে বলেন ঠিক নেই? কিন্তু একজন বিরক্ত হয় না, তিনি হলেন মা। জোরে বলেন ঠিক নেই? যদি ছোট্টবেলার কথা মনে না থাকে, নিজের বিবির কোলে যখন নিজের সন্তান পেশাব করে, নিজের সন্তান যখন পায়খানা করে, তখন দেখবেন আর মনে মনে ভাববেন, হায় হায়, আজকে আমার সন্তান আমার চোখের সামনে আমার বিবির কোলে পেশাব করতেছে, পায়খানা করতেছে। আমি যখন তার মতো ছিলাম, আমিও তো আমার জনম দুঃখিনী মায়ের কোলে এভাবে পেশাব করছি। আমিও তো তখন আমার জনম দুঃখিনী মায়ের কোলে এভাবে পায়খানা করেছি। এই শীতের কনকনে শীতের রজনীতে, এই কনকনে শীতের মধ্যে যখন নাকি মা কলিজার টুকরা দুধের সন্তানকে সাথে নিয়ে ঘুমাইবার যায়, সন্তানটা পেশাব করতে করতে ডান পাশের কাঁথাগুলো ভিজায় দেয়। মা ডান পাশের গুলা ভিজাই দিলে বাম পাশে শোয়ায় দেয়, বাম পাশের গুলা ভিজায় দেয়, মা বুকের মধ্যে সন্তানরে শোয়ায়। জাদুমণি বুকটাও পেশাব পায়খানা ভরে দেয়, পায়খানা পেশাব করতে করতে বুকটাও ভিজাই দেয়। তারপরও মা কিন্তু আমাকে আপনাকে ফালায় দেয় নাই, যেভাবে হোক রাত্রটা অতিবাহিত করছে, নিজে না ঘুমাইয়া হইল। ধরে বলেন ঠিক নেই? বিরক্তিকর ভাব দেখায় নাই, একদিনও বিরক্ত হয় নাই। পেশাব করছেন বিরক্ত হয় নাই, পায়খানা করছেন বিরক্ত হয় নাই, গর্বে থাইকা কত কষ্ট দিছেন, তারপরও বিরক্ত হয় নাই। হয়েছে নি? বিরক্ত হয় নাই। কত কষ্ট করেছে আল্লাহ নিজে সূরা লোকমানের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ তাআলা মানুষদেরকে ওয়াজ করে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, এখানে আয় হোসনা, অর্থাৎ আল্লাহ তাআলা বলেন আমি মানুষদেরকে আমি আল্লাহ ওয়াজ করি, তারা যেন তাদের মা বাবার সাথে ভালো আচরণ করে। ভালো আচরণ কেন করবে? আল্লাহ নিজে বলেন, হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। আল্লাহ তাআলা বলেন তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে বড় করেছে, গর্ভে লালন পালন করছে, কষ্টের পর কষ্ট। গর্বের কত কষ্ট যে একটা সন্তানকে গর্ভে ধারণ করা। দুনিয়াতে একটা মা ব্যতীত দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো পুরুষ জাতি অনুধাবন করতে পারবে না। এটা তখন বুঝি নাই যখন আমি ছোট্ট ছিলাম। আমি যখন দেখছি আমার চোখের সামনে আমার বিবি, আমার 1টা 2টা 3টা সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ। চোখের সামনে যখন দেখেছি আমার প্রথম সন্তানটা যখন নাকি আমার বিবির গর্ভে আসছি, আমার বিবি খাইতে পারে না, ঘুমাইতে পারে না, বমি করে ভরে ফেলে। খাইতে বসেছি, লাভ দিয়ে উঠে বমি করে।
সন্তানটা যখন গর্ভে আস্তে আস্তে বড় হয়, বলে তোমার সন্তান পেটের মধ্যে ঘুষি মারে, কিক মারে, লাথি মারে। সে দেখি হাসে, আমাকে তোমার কি কষ্ট লাগে না? কষ্ট লাগে, তারপরও আমারই তো জাদুমণি, আমারই তো সন্তান, আমার লাথি মারে, আমার কাছে আনন্দ লাগে। তখন মনে মনে ভাবছি, হায় হায়, আমি এটা আমার মায়ের গর্ভে থাইকা আমার মাকে এইভাবে লাথি মারতাম। আমি তো আমার মায়ের গর্ভে থাইকা আমার মাকে এইভাবে কলিজায় লাথি মারতাম, নারী ভুড়িতে লাথি মারতাম। রাতের গভীরে যখন দেখতাম আমি পার্শ্ব পরিবর্তন করে ঘুমাই যাই বিরক্ত হইয়া, শীতের রাত্রিতে মাঝে মধ্যে দেখি দেয়ালের মধ্যে হেলান দিয়া, ঘরের দেয়ালের মধ্যে হেলান দিয়া দাঁড়ায় থাকে। যদি বলি কি গো বিবি, ঘুমাও না কেন? কেমনে ঘুমামু, তোমার সন্তান দেখে পেটের মধ্যে ডিস্টার্ব করে। তাও হাসি দিয়া কয়, আমি নাকবর রাতভর নাক ডেকে ঘুমাই, দেখি আমার বিবি সন্তান রে গর্ভ নিয়ে ঘুমাইতে পারে না। তখন আমার চোখের পানি চলে আসছে, আর ভাবছি আমি তো আমার মায়ের গর্ভে থেকে মাকে এভাবে সজাগ রাখছি। ও ভাইরা, যাদের মা আছে এইভাবে স্মরণ করবেন আর মার জন্য দোয়া করবেন। যখন বদ আচরণ করার মন মানসিকতা চলে আসে, তখন মনে করবেন, হায় রে, আমি তো গর্ভে থাইকা আমার মাকে আরো কত রকমের কষ্ট দিছি, কত রকমের বিরক্ত করেছি। একদিন তো আমার প্রতি বিরক্তি ভাব দেখায় নাই, একদিন তো আমার প্রতি কোনো রকমের অন্যায় অবিচার করে নাই। ও ভাইরা, সন্তানকে গর্ভে রেখে মা কত কষ্ট করে, আল্লাহ নিজে বলেন, হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। আল্লাহ বলেন তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে দুনিয়াতে জন্ম দিয়েছে। মার সবচাইতে বড় কষ্ট কোনটা জানেননি? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন সাহাবী এসে কয়, ওগো সরকার, আমি কার খেদমত বেশি বেশি করব, কার দেখাশোনা বেশি করব? নবীজি কয় তোমার মার। সাহাবী কয় তারপরে কার? নবীজি কয় তোমার মার। সাহাবী কয় তারপরে কার? নবীজি কয় তোমার মার। মার কথা কয়বার কইছে? জোরে বলেন কয়বার? চতুর্থ নম্বরে সাহাবী কয় তারপরে কার? নবীজি কয় তোমার আব্বার। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মার কথা কইলেন তিনবার, আব্বার কথা কইলেন একবার, কারণ কি? রাসূল বলেন তোমার মা তোমাকে গর্ভে রাইখা তিনটা বড় বড় কষ্ট করেছি। তিনটা বড় বড় কষ্ট দুনিয়ার কোনো পুরুষ জাতি সহ্য করে নাই, করতে পারবেও না। জোরে বলেন ঠিক নেই? কি কি? হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট সহ্য করে 10 মাস 10 দিন সন্তানকে গর্ভধারণ করেছে। মা নাকি বাবা? জোরে বলেন কি? মা 1 নাম্বার কষ্ট, কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভধারণ করেছে। 2 নাম্বার প্রসব বেদনার কষ্ট দুনিয়ার কোনো পুরুষ জাতি বুঝবে না। একটা মায়ের যখন প্রসব বেদনা আরম্ভ হয়, আধুনিক বিজ্ঞান, আধুনিক জমানার ডাক্তাররা গবেষণা করে বাইর করছেন, আধুনিক বিজ্ঞান বলেন মানুষের শরীরের যতগুলো হাড় আছে, যতগুলো জোড়া আছে, সবগুলানরে যদি বাইরে ভাঙ্গা হয়, লাঠি দিয়ে পিটায় ভাঙ্গা হয়, লোহা দিয়ে পিটায় ভাঙ্গা হয়, যত কষ্ট হয় এর চাইতে 1000 গুণ বেশি কষ্ট হয় একটা মার প্রসব বেদনার সময়। সুবহানাল্লাহ বলেন না? এত কষ্ট সহ্য করেও সন্তানকে দুনিয়ায় আনতে রাজি হয় মা। মাঝে মধ্যে এমন হয় প্রসব বেদনা সহ্য করতে পারে না, মা অস্থির ব্যথায় বেহুশ হয়ে যায়। মায়ের বাড়ির আত্মীয় স্বজন তারা বলে হসপিটালে নিয়ে যাইতে, উভয় ফ্যামিলির লোকেরা দইরা হসপিটালে নিয়ে যায়। ডাক্তার বাবু ওই মহিলার স্বামীর কাছে জিজ্ঞাসা করে, অপশন 2টা, হয়তো মহিলা বাঁচবে নতুবা বাচ্চা বাঁচবে। জামাই কি কয়? জামাই কয় আমার স্ত্রী দরকার, স্ত্রী বাঁচলে এমনি সন্তান আর হইব। বলেন ঠিক নেই? ওই মহিলার মা বাবার কাছে জিজ্ঞাসা করলে আমাকে মাইয়া বাঁচা দরকার। শ্বশুর শাশুড়ির কাছে জিজ্ঞাসা করলে কি কয়? গাছ বাঁচলে ফল অনেক হবে। বলেন ঠিক নেই? যদি ডাক্তার জনম দুঃখিনী মার কাছে জিজ্ঞাসা করে, মা তোমার গর্ভের সন্তান বাঁচবে না, তুমি বাঁচবা? মা বলে আমার বাঁচার দরকার নাই, আমার জাদু মনিরে দুনিয়ায় আনেন।
জোর বলেন ঠিক কিনা? এই দয়া, এই মায়া, এই প্রসব বেদনা একমাত্র দুনিয়ার মা সহ্য করে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল কয়, 1 নম্বর কষ্ট গর্ভের কষ্ট, 2 নম্বর কষ্ট প্রসব বেদনার কষ্ট, 3 নম্বর ওয়াফিসালুহু ফি আমাইন, তোমার মা 2 থেকে 2.5 বছর কষ্ট করে বুকের দুধ পান করাইয়া বড় করে। 1 ফোঁটা দুধের দাম, 1 ফোঁটা দুধের দাম তামাম দুনিয়ার সম্পদ এক পাল্লায় দিলে হবে। মায়ের একেদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। জোরে বলেন ঠিক কিনা? 1 ফোঁটা দুধের মূল্য দুনিয়ার সমস্ত সম্পদ দিয়ে হবে না। সেই দুধ প্রত্যেক দিন মা আল্লাহর দেওয়া কুদরতি খাবার মায়ের স্তনে দিয়ে দিছে। সন্তান যখন নাকি কান্নাকাটি করে ক্ষুধার তাড়নায়, আল্লাহ তাআলা মায়ের অন্তরের মধ্যে একটা কুদরতি টান দিয়ে দেয়, মায়ের স্তনের মধ্যে টন টন করে ব্যথা করে সন্তান না খাইলে। জোরে বলেন ঠিক? এটা আপনারা বুঝবেন না। বাড়িতে যাদের বিবি আছে, বিবিদেরকে দেখছেন সন্তান যদি বুকের দুধ পান না করে বিবির অনেক কষ্ট হয়, কান্দে, আমার সন্তানকে আমি বুকের দুধ পান করাতে পারতেছি না। জোরে বলেন ঠিক কিনা? এই কষ্ট দুনিয়ার কোনো পুরুষ জাতি সহ্য করতে পারে না, একমাত্র মা সহ্য করে। মা খাইতে বসেছে, সন্তান কথা বলতে পারে না, ওয়া ওয়া করে ডাকে, ওয়া ওয়া করে ডাকে, কথা বলতে পারে না। মার কলিজার মধ্যে টান লেগে গেছে, খাওয়া তুই দৌড় দেয়। রান্না করতে গেছি, সন্তান ওয়া ওয়া করে ডাকে, রান্না তুই দৌড় দেয়। যত জরুরি কাজ থাকুক সন্তান রে বুকের দুধ পান করানোর জন্য দৌড়ে চলে যায়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল কয়, তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে দুনিয়াতে জন্ম দিয়েছে। হামালাতহু উম্মুহু ওয়াহনান, আল্লাহ কোরআনে কয় সূরা লোকমানের 13 নম্বর আয়াত, এর বন্ধু এবং সম্মানিত শ্বশুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনা হিসেবে জান্নাতি। সুবহানাল্লাহ। উমরও বিনা হিসেবে জান্নাতি, উসমানও বিনা হিসেবে জান্নাতি, আলীও বিনা হিসেবে জান্নাতি। এদের মতো সম্মানিত 4 খলিফার সম্মানিত ব্যক্তিদেরকে বলতেছি ওয়াইসাল কারনী নামক আশিক রাসূলকে দিয়া দোয়া করানোর জন্য। সম্মানটা কত বাড়াইছে একটু চিন্তা করে দেখছেন? তাও নিজের গায়ের জুব্বা মুবারক নবীজি আবু বকরকে হাদিয়া দেয় নাই, জুব্বা মুবারক উমরকে হাদিয়া দেয় নাই, নবীজি নিজের গায়ের জুব্বা মুবারক উসমানকে হাদিয়া দিলেন না, আলীকে হাদিয়া দিলেন না, তাদের কাছে আমানত দিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? নাও আমার গায়ের জুব্বা মুবারক আমানত দিলাম। আমার ইন্তেকালের পরে ইয়ামান দেশ থেকে একটা পাগল আসবে, নাম তার ওয়াইসাল কারনী। সে যখন ইয়ামান দেশ থেকে আসবে তখন তার এই জুব্বাটা দিয়া তোমাদের জন্য দোয়া করাইবে। আল্লাহ নবীর দেওয়া আমানত আবু বকর সিদ্দিক 2.5 বছর পর্যন্ত বহন করছে। কয় বছর? 2.5 বছর জুব্বাটা আমানত হিসেবে রাখছে। প্রত্যেক বছর হজের কাফেলা যখন দূর দেশ থেকে আসে, আবু বকর সিদ্দিক তালাশ করে ইয়ামান থেকে কোনো লোক আসছে কিনা ওয়াইসাল কারনী নামে, কিন্তু পায় না, কিন্তু খুঁজা পায় না। আবু বকর সিদ্দিকের খেলাফত আমল চলে গেল, উসমানের খেলাফত আমল চলে আসলো। উসমান প্রথম বছরই নবীজির দেওয়া আমানত নিয়া বলতেছে ইয়ামান থেকে কোনো হাদী সাহেবকে আসছে নাকি? ইয়ামান দেশের কর্ণগোত্রের লোকেরা সবাই একত্রিত হও, এই তোমাদের মধ্যে কারোর নাম কি ওয়াইস আছে নাকি? পায় না। পরের বছর আবার তালাশ করছে, পায় না। পরের বছর তালাশ করছে, পায় না। এমনি কয়েক বছর পরে ইয়ামান দেশ থেকে যে সমস্ত হাদী সাহেবরা আসছে হজ করার জন্য, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের জামাত নিয়া প্রত্যেক বছরের মতো নবীর ওসিয়ত অনুযায়ী লোকটাকে তালাশ করে সমস্ত হাদী সাহেবদেরকে, ইয়ামানের কাফেলাদেরকে জিজ্ঞাসা করে, এই শুনো, ইয়ামান দেশ
থেকে কোন হাজী সাহেবকে আসছে নাকি যে হাজী সাহেবের নাম ওয়াইস আল কারনী। হঠাৎ কইরা আউলা কেশে একটা সাধারণ লোক, উস্কো কুস্কো চুল, সাধারণ পোশাকে একটা লোক মাথা নিচু দিয়ে কানতে কানতে সামনে আসছে। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি? ওয়াইস আল কারনী আশিক রাসূল চোখের পানি ফেলায় কয়, আমার নাম ওয়াইস। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আবু বকর, ওমর, আবু বকর পায় নাই, ওমর ইবনে খাত্তাব সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে সমস্ত মানুষের সামনে ওয়াইস আল কারনীকে বুকের মধ্যে জড়াই ধরছে। বুকের মধ্যে জড়াইয়া বলতেছে, তুমি বড় ভাগ্যবান, তুমি বড় ভাগ্যবান, তুমি বড় ভাগ্যবান। নবীর দেওয়া আমানত লইয়া অনেকদিন পর্যন্ত তোমাকে খুঁজতেছি পাই না, নাও আমাদেরকে উদ্ধার করে নবীর দেওয়া আমানত তোমার কাছে দিয়ে উদ্ধার করে নবীর দেওয়া আমানত বা মুবারক। সুবহানাল্লাহ। ওয়াইস আল কারনী নবীর জুব্বা মুবারক পইরা, নবীর গায়ের গ্রান মুবারক পাইয়া খুশিতে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। ওয়াইস আল কারনীর যখন হুঁশ ফিরে আসছে, আবু বকর সিদ্দিক কয়, ওয়াইস আল কারনী কোন কারণে এত দামি হয়েছে আমাদেরকে শোনাও, দুনিয়ার মানুষদেরকে জানাই দাও কোন কারণে এত দামি। ওয়াইস আল কারনী বলে, এ মক্কা মদিনার লোকেরা শোনো, আমার মা যখন জীবিত ছিল আমি নবীজির কাছে আসার মতো সুযোগ ছিল। আমি মার খেদমত থেকে নবীজির কাছে আসার পূর্বে একটা চিঠি লিখছিলাম, আল্লাহর নবীকে বলছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বলেন তাইলে আমি আপনার কাছে আয়েশা সাহাবী হওয়ার মর্যাদা অর্জন করব। কিন্তু আল্লাহর নবীজির কাছে যাওয়ার জন্য একবার বলে নাই। নবীজি বলছে, ওয়াইস আল কারনী আসার দরকার নাই, ইয়ামানে তাইকা মার খেদমত করো। সুবহানাল্লাহ। এই কারণে মায়ের দোয়ার কারণে নবীজি দোয়া দিয়ে গেছে, মায়ের দোয়ার কারণে আল্লাহ খুশি হয়েছে, নবীজিও খুশি হয়েছে। যেই জুব্বা আবু বকর পায় নাই, যেই জুব্বা ওমর, ওসমান, আলী কেউ পায় নাই, সেই জুব্বা ওয়াইস আল কারনী পাইছে। সুবহানাল্লাহ। আপনের চেয়ে আপন আমার এই না দুনিয়ায়, সে যে আমার জনম দুঃখী দরদিনী মায়, সে যে আমার জনম দুঃখী দরদিনী মায়। ঠিক কিনা? 10 মাস 10 দিন গর্ভে ধরে কষ্ট করলেন কত, কোলে পেয়ে ভুলে গেলেন ব্যথার পাহাড় যত। 10 মাস 10 দিন গর্ভে ধরে কষ্ট করলেন কত, কোলে পেয়ে ভুলে গেলেন ব্যথার পাহাড় যত। ঠিক কিনা? সেই মায়ের চেহারার মতো কাউরে দেখি না, সে যে আমার জনম দুঃখী দরদিনী মায়, সে যে আমার জনম দুঃখী দরদিনী মায়। পিঠা পুলি নিয়ে মা বসে থাকতেন কত, কখন আসবে কখন খাবে আমার মানিক চাঁদ। সন্তানরে না খাওয়াইয়া, সন্তানের মুখে না দিয়া মায়ের মুখে লুকমা ওঠে না। জোরে বলেন ঠিক নেই?
ঈদের মধ্যে সন্তান যদি দূরে থাকে, সন্তান যদি বিদেশের বাড়িতে থাকে, প্রবাসে থাকে, কত মিষ্টি পিঠা পায়েস বানায়, সবাই কত মজা করে খায়। মার চোখের কোণের মধ্যে ঈদের দিনে পানি দেখা যায়। যদি বলে কি গো, সবাই ঈদের দিনে মিষ্টি খায়, সবাই ঈদের দিনে পায়েস খায়, পিঠা খায়, তুমি কেন খাও না? কেমনে খাবো? আমার জনম দুঃখিনী সন্তান, আমার জাদুমানা প্রবাসের জীবনে বসে আছে। জোর বলেন ঠিক নেই? পিঠা পুলি নিয়ে মা বসে থাকতেন কত, কখন আসবে কখন খাবে আমার মানিক চাঁদ। সে মায়ের খাবারের মতো কোনো কিছু নাই, সে যে আমার জনম দুঃখী দরদিনী মায়। আপনের চেয়ে আপন আমার এই না দুনিয়ায়, সে যে আমার জনম দুঃখী দরদিনী মায়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সেই মায়ের কষ্ট দেওয়া যাবে না। যদিও কষ্ট দেয়, মায়ের কাছে সন্তান যদি বারবার কষ্ট দিয়ে মাফ চায়, মা কিন্তু সন্তানরা ক্ষমা করে দেয়। জোরে বলেন ঠিক নেই? মা কিন্তু সন্তানের জন্য এত দরদ। সন্তান যখন মার কাছে গিয়া চোখের পানি ফেলায়, কয় মা গো আমারে মাফ করে দাও, মা কিন্তু সন্তান রে দূরে ঠেলে দেয় না। যদিও অভিমান করে বলে তোরে কোনোদিন মাফ করবো না, তোর কোনোদিন শান্তি হবে না, এগুলো অভিমানে কয়। জোরে বলেন ঠিক নেই? কিন্তু মনে মনে সন্তানকে মা কোনোদিন বদদোয়া দেয় না। যদি বদদোয়া দিয়া বসে তাইলে আপনি নির্ঘাত শেষ। জোরে বলেন ঠিক নেই? বদদোয়া দিছে মা, বকা দিছে, দেখ না দিছে মাই তো, আপনি যাই একবার কোন মা গো তুই যদি মাফ না করো আমি যামু কই? মা গো তুমি যদি মাফ না করো কে আমারে মাফ করবো? আল্লাহ তো মাফ করবো না। মা গো তুমি যদি নারাজ হও আল্লাহ তো নারাজ থাকবো। মা গো আল্লাহর রাস্তা আমার মাফ করে দাও। দেখবেন আপনি মায়া লাগাইয়া কইতে দেরি, মা ক্ষমা করতে দেরি না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যতই কষ্ট দেন, যতই রাগ থাকুক, যতই অভিমান থাকুক, যাই মাফ চাইবেন। যদি বলেন আমি বড় হয়ে গেছি, বিবি দেখলে কি কইব? দরকার হয় বিবি ঘুমায় গেলে গভীর রাইতে মার ঘরে যায়, এখন মা একটা কথা আছে ভাই একটু মাগো, সে তো আরেক ঘরের মা, তারা আমি বুঝাইতে পারি না। মা আল্লাহর রাস্তায় তার কারণে তুমি কষ্ট পায় না। মা সে যাই বলুক তুমি আমারে মাফ করে দিও, তুমি কষ্ট নিও না। আপনি যদি মার কাছে যায় বুঝাই বলতে পারেন, আপনার মা আপনার প্রতি খুশি থাকবে। জোরে বলেন ঠিক না? আমার জাদুমণি তো আমার ভালোবাসে, সে আরেক ঘরের মাইয়া, সে যা কিছু তা কোক না। জোরে বলেন ঠিক নেই? আপনি যদি মার কাছে কৌশলে যায় এই কথাটা বলতে পারেন, বিবাহিত জীবন বড়ই দুঃখের জীবন। এমন হয় মাঝে মধ্যে যারা বিবাহিত তারা বুঝবেন, এমন হয় এদিক দিয়ে খুশি করতে গেলে এদিক দিয়ে নারাজ, এদিক দিয়ে খুশি করতে গেলে ওই দিক দিয়ে নারাজ। হয়নি? হয়নি? এটা হবে স্বাভাবিক, এটা হবে স্বাভাবিক। কিন্তু এই জন্য বিবির সাথে ঝগড়া করে বিবিরও তালাক দেন যেত না। সে আপনার সন্তানের জননী, তারে বুঝাইতে হবে, ওদিক দিয়ে বুঝাইতে হবে। পুরুষ মানুষের নামই সব সহ্য কইরা দুনিয়াতে চলার নাম পুরুষ মানুষ। জোরে বলেন ঠিক নেই? মহিলা মানুষ ঝগড়া করবো, সারাদিন কাজকর্ম করে আইবেন, মাথা হ্যাং হয়ে থাকবো, আয়া দেখবেন হ্যান্ডা লেগে গেছে কাইজা, হ্যান্ডা লেগে গেছে কাইজা, হ্যান্ডা দেখবেন মুখ বেঞ্চি দিয়ে হেদিক ফির রয়েছে, আরেকজন হেদিক ফির রয়েছে। আপনি কি করবেন? গড়ায় কি লাড়ি দিয়ে ভিড়াইবেন? না, পুরুষ মানুষ বাহিরেও যুদ্ধ করে, গড়াই সবাই মনের সাথে যুদ্ধ করে বোঝাইতে হবে। জোরে বলেন ঠিক নেই? এটার নাম পুরুষ মানুষ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। এই বলা ভাই আওয়াজ কমে গেছে কা? হ্যাঁ, এতক্ষণ করতে এসো তোমরা? হ্যাঁ, চিন্নি খেয়ে বেড়েছো বুঝি? ফলাফাইন যেগুলো আছো অবিবাহিত সবাই হাতু দাও, হাতু দাও। দেরিতে এসো কেন? তোমাকে জরিমানা। হাতু দাও, হাতুরে নাকি? অবিবাহিত কারা কারা? অবিবাহিত অবিবাহিতরা হাতুরেন। হ্যাঁ, অবিবাহিতরা জোরে একটা তাকবীর দিবেন, দেখি কার আওয়াজ বেশি।
সিন্ডি খাওয়াটা জায়েজ হয়ে যাক। জোরে নারায়ে তাকবীর। এত আস্তে আওয়াজ দিলে হবে? শাহজালালের পুণ্যভূমিতে বসে জোরে তাকবীর হবে। নারায়ে তাকবীর। এবার হাত নামান। এবার বিবাহিত রাত উঠেন। ওই যে হাত উঠেছে। তোর বউ কটা রে ভাই? না ওই যে হাত উঠেছে, ওই ডাকলো। নারায়ে তাকবীর। আওয়াজ কার বেশি হয়েছে? কারা দিচ্ছে? আচ্ছা একসাথে সবাই তাকবীর হবে। হাত উঠান সবাই, শয়তান তারাই দিবেন। নারায়ে তাকবীর। সিন্নি যখন খাইবেই ক্ষুধা লাগায় খাই। নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। হাত নামান। অনেকক্ষণ তো বয়ান আপনাদেরকে শুনলাম। মূল পয়েন্ট কোনটা বোঝানোর জন্য বলছি? মূল পয়েন্ট হলো আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত, মা বাবার খেদমত। ইবাদত আর খেদমত। ইবাদত আর কি? জোরে বলেন, ইবাদত আর কি? এই পোলাপাইন যারা শুনতেছে বলো, ইবাদত আর কি? কার ইবাদত? জোরে বলো কার? খেদমত কার? মা এবং বাবার। খেদমত কার? ইবাদত কার? ইবাদত খেদমত দুইটা যদি করতে পারেন আপনি দুনিয়া তো দামি, আখিরাত তো দামি। জোরে বলেন ঠিক নেই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। মনে আছে না আপনাকে কি কইছিলাম? মা বাবার প্রতি বিরক্তিকর ভাব দেখানো যাবে না, উফ শব্দ উচ্চারণ করা যাবে না। পোলাপান যারা শুনতেছো, মা ডাক দিয়ে বলছে যারে বাবা বাজার থেকে যায় পানলে আয়, যারে বাবা ওই আজিজপুর বাজারে যা, যারে বাবা একটু ওই চণ্ডীপুর বাজারে যা, একটা কাজে বলছে, ধমক দিয়া না 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 যেতে পারবো না, বলা জায়েজ নাই, হারাম। বলা কি হারাম? খুব সাবধান। ধমকও দেওয়া যাবে না। মা একটার কিছুর কথা বলছে, একবারের জায়গায় দুইবার বলছে, তিনবার বলছে, আপনি যদি ধমক দেন আল্লাহর কোরআনের বিরুদ্ধে আচরণ করলেন। জোরে বলেন ঠিক নেই? আল্লাহ কি কইছে? ফালা তাকুল লাহুমা উফ, বিরক্তিকর ভাব দেখাইতে পারবা না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবা না। কার কথা? এজন্য মা বাবাকে ধমক দিবা। এই পোলাপাইন ধমক দিবা। অনেক পোলাপাইন আছে বাড়িতে গিয়ে মা বাবারে বকাঝোকা করে। এই তোমার বকা দিবা? পোলাপাইন হাত উঠাও, সবটি পোলাপাইন হাত উঠাও, কয় ইনশাআল্লাহ। পোলাপাইন হাত উঠাও, কয় ইনশাআল্লাহ। মা বাবারে কোনোদিন বকা দিব না। বলো দিবা বকা? হাত নামাও। মা বাপ যদি তোমার জন্য দোয়া করে, তোমার জন্য যদি মা একটু মনটা খুলে দোয়া করে, তোমার মায়ের দোয়ার কারণে তুমি সফল হয়ে যাইবা। জোরে বলেন ঠিক নেই? দোয়ার কারণে সফল হয়ে যাইবা। এই জন্য মায়ের দোয়া নিবা। ছোট্ট বাইজিতের ঘটনা তোমরা জানো না? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এমনি এত বড় ওলি হয় নাই। রাতের গভীরে বাইজিদের মা বাইজিদকে বলছে, বাইজিদ এক গ্লাস পানি দাও। বাইজিদ পানি আনতে গিয়া মশক থেকে পানি নিয়ে দাঁড়ায় রইছে। আইসা দেখে মা ঘুমায় গেছে। মায়ের সামনে পানি নিয়ে দাঁড়ায় রইছে, ভাবছে মা ঘুমায় গেছে, শীতের রাত্রিতে মাকে আর ডাক দিব না। যখন নাকি মা গভীর রজনীতে ফজর আযান শুইনা যখন ভোরেই মায়ের ঘুম ভাঙছে, তাকায় দেখে বাইজিদ গ্লাস নিয়ে দাঁড়ায় রইছে। মা বলতেছে, বাইজিদ ঘুমাও নাই? বাইজিদ বলে, মা তুমি পানি চাই ঘুমায় গেছো, যদি তুমি রাতের বেলায় আবার পানি চাও, পানি না পাও, তোমার কষ্ট হবে, এই জন্য আমি ঘুমাই নাই। বাইজিদ রে মা ওই গভীর রজনীতে বুকের মধ্যে টান দিয়া আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার বাইজিদ রে তুমি জমানার ওলি বানাই দিও। মা দোয়া করছে তো আল্লাহ কবুল করেছে, এমন কবুল করেছে যেই বাইজিদের হাতে লক্ষ লক্ষ কাফের কালেমা পড়ে মুসলমান হয়েছিল। এই জন্যে পোলাপান যারা আসো, মা বাবার দোয়া নিবা। মায়ের কাছে যাইয়া বলবা, পরীক্ষা দিতে যাইবা, মার কাছে গিয়া বলবা, মা আমি পরীক্ষা দিতে যাই, মা গো আমার লাগে দোয়া করো। মার কাছে দোয়া নিবা, আব্বার কাছে দোয়া নিবা।
কোনোখানে যাওয়ার পূর্বে ব্যবসায় আপনি যাবেন, একটা নতুন ব্যবসায় নামছেন, মার কাছে যায় দোয়া নেবেন, বাবার কাছে বলবেন ও মা ও আব্বা আমি একটা নতুন ব্যবসা নামছি, দোয়া করেন। কিছু মানুষ আছে মারে খাওয়ায় না, বাবারে খাওয়ায় না, পীর সাহেবরে খাওয়ায়, আসেনি? পীরের বাড়িতে গরু লয়ে যায়, ছাগল লয়ে যায়, মাজারে নিয়ে ছাগল দেয়, মাজারে নিয়ে গরু দেয়, নিজের বাড়িতে বড় পীর যা আছে করে খাওয়ায় না। জোরে বলেন ঠিক নেই? আমার কথায় কেউ রাগ হইতে পারেন, রাগ হইলে আমার মতো বোকার এলাকায় জীবনে দাওয়াত দিন না। সত্য কথা বলি, ঘরের ভিতরে আসল পীর মা এবং বাবা রয়ে গেছে, মা বাবার খেদমত করে না, পীরের দরবারে তুমি লক্ষ গরু নিয়ে গেলে কি লাভ হবে? জোরে বলো ঠিক কিনা? পীরের হাতে হাদিয়া দিলা লক্ষ টাকা, 1000 টাকা, মা বাবারে খুশি হইয়া 100-200 টাকা দিলা না, বলো তো তোমার 100টা পীর দোয়া দিব আর তোমার মা শুধু একবার তোমার দিকে চাইয়া মুচকে হাসি দিব, কার সব তার দাম বেশি? নবীজি বলেন মায়ের চেহারার দিকে কেউ যদি একবার তাকায় একটা কবুলি হজের সওয়াব। বাড়ি দিকে কইন সুবহানাল্লাহ। 2বার তাকালে 2টা কবুলি হজের সওয়াব, 3বার তাকালে 3টা কবুলি হজের সওয়াব। এক সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ আমি যদি বারবার তাকাই, নবীজি কয় যতবার তাকাবি অতটা কবুলি হজের সওয়াব। মা বাপ ঘরে আছে মানে ঘরে কাবা ঘর আছে, মা বাপ ঘরে আছে মানে ঘরে কাবা ঘর আছে, জান্নাত আছে। এই জন্য আল্লাহ নবী কয় হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা, তোর বাপ মা তোর জান্নাত, তোর বাপ মা তোর জাহান্নাম। তোর বাপ মা খুশি তো তোর জান্নাত রেডি, বাপ মা নারাজ তো তোর জাহান্নাম রেডি। কার কথা? নবীজির কথা। কার কথা? নবীজির কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন জানেন? নবীজি নিজের মা যেদিন ইন্তেকাল করেছেন, কিতাবের মধ্যে লিখে নবীজির মায়ের নাম আমেনা। নবীজির মায়ের নাম কি? নবীজির মায়ের নাম আমেনা। নবীজির মাকে নিয়ে নবীজির বাবার কবর দেখার জন্য যখন গেছে, এই কথা বলে আমার ওয়াজ আমি সংক্ষিপ্ত করবো, বিরক্ত হইতেছেন না আপনারা? ঘুমে ধরছে কার কার তুলেন তো দেখি। ও যে একজনের ঘুম ধরছে, আর কার ঘুম ধরছে? ক্ষুধা লাগছে কার কার? ক্ষুধা লাগছে ঠিক বুঝে না রে বাঙালি, বুঝে না। আসলে সত্যি কথা বলছে, ক্ষুধা লাগছে গো। মোনাজাত পর্যন্ত থাকবেন কে কে? হাত উড়ায় দেখান তো দেখি। জোরে একটা তাকবীর, পোলাবেন জোরে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। নবীজির মায়ের নাম কি বলছি বলো? জোরে বলো কি বলছি? নবীজির মা আমেনা, ওনাকে সাথে নিয়ে নবীজি নিজের বাবার কবর জিয়ারতের জন্য গেছে। নবীজির বয়স ছিল তখন 6 বছর। যখন নাকি নবীজির বাবার কবর দেখার জন্য গেছে, নবীজি বাবার কবর দিয়ে কেমন ভাবে কাঁদছে, কাঁদতে কাঁদতে আল্লাহ রসুল বেহুশের মতো হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না দেখিয়া নবীজির জনম দুঃখিনী মা আমেনা অসুস্থ হয়ে গেছে। রাতের বেলায় আমেনা তার বাবার বাড়ি বুয়া নামক গ্রামে যখন নাকি বিশ্রাম করতেছে, রাতের বেলায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন নবীজির জনম দুঃখিনী মা অসুস্থ। নবীজি মায়ের পায়ের কাছে গিয়ে একবার বসে, মাথার কাছে গিয়ে একবার বসে, একবার নবীজির মায়ের কপালে চুমা দেয়, একবার পায়ে চুমা দেয়, একবার গালে চুমা দেয়, কপালে চুমা দিয়ে কয় মা তোমার কাছে কি খারাপ লাগে নাকি? নবীজির মা চোখের পানি ফেলায় কয় মুহাম্মদ জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো তোমার দাদার কাছ থেকে মাত্র কয়েকদিনের ছুটি নিয়ে তোমাকে নিয়ে তোমার বাবার কবর দেখানোর জন্য আনছি। আমার যদি কিছু হয়ে যায় তোমার দাদার কাছে যায় আমার পক্ষ থেকে ক্ষমা চাই। আমার যদি কিছু হয়ে যায় তোমার দাদার কাছে গিয়া তুমি বইলেও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম নবী, গর্ভে থাকা অবস্থায় নিজের বাবাকে হারাইছেন, জনম দুঃখিনী মাকে নিয়ে আসছেন বাবার কবর দেখতে। রাতের বেলায় যেদিন বাবার কবর দেখছে ওই দিন রাতের বেলায় নবীজির মা নবীজিকে বলতেছি শোনো মুহাম্মদ, যদি আমার কিছু হয়ে যায় তুমি তোমার দাদার কাছে থাইকো। এই কথা শুনে নবীজি কান দেয়ার কয় মা এইগুলো তুমি কি বলো? যদি তুমি চলে যাও কে আমাকে দেখবে, কে আমাকে গোসল করাই দিবে, কে আমাকে খাওয়াই দিবে, কে আমাকে মায়ের আঁচলে আগলে রাখবে? নবীজির মা চোখের পানি ফালায় আর কান্দে অসুস্থতার শরীর নিয়া। নবীজি কি করছে জানেননি? এভাবে তেল নিয়া পায়ে নবীজির হাতে দিয়া নবীজির মায়ের পাটা মালিশ করছি।
সুবহানাল্লাহ জোরে বলেন না মিয়া। নবীজি তেল নিয়ে নবীজির মায়ের পায়ের মধ্যে মালিশ করছে, শুধু মালিশ করছে তা নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির মা আমেনার পা নবীজির সিনা মুবারকের মধ্যে ভাবে লাগাইছে। সুবহানাল্লাহ। সিনা মুবারকের মধ্যে লাগায় কান্নাকাটি করছে, যেই সিনার দাম আল্লাহর আরশের চেয়ে বেশি। নবীজির সিনার দাম আল্লাহর আরশের চেয়ে বেশি না? আর সিনা তো পরে অনেক পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুদরতি পায়ের ধুলা মুবারকের দাম আল্লাহর আরশের চেয়ে বেশি। যখন নাকি মেরাজের রজনীতে মেরাজের মাস চলতেছে, ওদিকে গেলে অনেক লম্বা। মেরাজের রজনীতে যখন আরশে মুআল্লার সীমানায় গেছে, সীমানায় যায় যখন আল্লাহর নবীজি জুতা খোলার জন্য পায়ের মধ্যে হাত দিছে, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, দোস্ত জুতা খোলার দরকার নাই, আপনার পায়ের ধ্বনিতে আরশে মুআল্লা আজকে ধন্য হবে। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। কারণ তোমার মাঝে ঘুমিয়ে আছে নূরের ঝর্ণা, তোমার মাঝে ঘুমিয়ে আছে নূরে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলেন, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায়, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষ নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, ঠিক কিনা? ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষ নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সুবহানাল্লাহ। নবীজির পায়ের দুলার দাম আল্লাহর আরশের চাইতে বেশি। আল্লাহকে দোস্ত জুতা খোলার দরকার নাই, আপনার পায়ের ধুলি মুবারকের দ্বারা আমার আরশে আজিম আজকে ধন্য হবে। যে নবীর পায়ের দুলার দাম আল্লাহর আরশের চাইতে বেশি, সেই নবীজি নিজের সিনা মুবারকের মধ্যে মার পাটা লাগাইছে। মায়ের পা লাগাইয়া নবীজি কান্নাকাটি করতেছে। এমন সময় মালাকুল মউত আইসা নবীর মার জানটা কবজ করে নিয়ে গেছে। নবীর মায়ের জান যখন কবজ করে নিয়ে যায়, নবীর মায়ের পাটা নবীর বুকের মধ্যে ছিল। আল্লাহর নবী মায়ের ইন্তেকালের পরে অচেতন অবস্থায় ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে চেতনা ফেরার পরে মায়ের মাথার কাছে গিয়া দেখে নবীজির মা আর নড়ে না, নবীজির মা আর নড়ে না। নবীজি চোখের পানি ফেলায় হাউমাউ হাউমাউ করে কান্দে। নবীজি কানতে কানতে বেহুশ হয়ে যায়। পরের দিন সকাল বেলায় যখন নবীজির মা আমেনাকে কবরে নামানোর জন্য বাবার পাশে শোয়ানোর জন্য রেডি হয়, নবীজির মামা এবং নানা বাড়ির এলাকার লোকেরা বলতেছে, মুহাম্মদের ভাগ্যটা কত দেখ কেমন করুন, বাবাকে দেখতে এসে মাকে হারাইছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকে যখন কবরে নামাইছে, লাভ দিয়া কবরের মধ্যে লাইমা মাকে জড়াই দিয়ে কয়, মা যদি জানতাম বাবাকে দেখতে এসে তোমাকে হারাইব, আমি বাবাকে দেখার জন্য আসতাম না।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে আইমানকে সাথে নিয়ে যখন নাকি আব্দুল মুত্তালিবের কাছে গেলেন, দাদা বাড়িতে মাকে দাফন কইরাম, আব্দুল মুত্তালিব তাকায় দেখে উম্মে আইমান কান্দে। নবীজি মাথা নিচে দিয়া মনটা গম্ভীর করে আছে। আল্লাহ নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব নবীজিকে বলে, হাতে মাথায় হাত দিয়ে বলে, মুহাম্মদ কি ব্যাপার, তোমার মা আমেনা কোথায়? আমার কলিজার টুকরো পুত্রবধূ আব্দুল্লাহর বধূ, তোমার মা কোথায়? নবীজি চোখের পানি ফালাইয়া কথা বলতে পারে না। উম্মে আইমান বলে, ওগো সরদার আব্দুল মুত্তালিব, আপনার পুত্রবধূ মুহাম্মদের মা তো মারা গেছে। এই কথা শোনার পরে নবীজি চোখের পানি ফালায় হাওমাও করে কান্দে। এতিম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাজা আব্দুল মুত্তালিব বুকের মধ্যে টান দিয়ে কয়, মুহাম্মদ ও আমার নাতি, কে বলছে তোর মা নাই? কে বলছে তোর বাপ নাই? আজকে থেকে আমি আব্দুল মুত্তালিব তোর মা বাবা সব হয়ে গেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা জান যখন ইন্তেকাল করেছে, নবীর বয়স ছিল 8 বছর। 6 বছর বয়সে মাকে হারাইছে, গর্ভে থাকতে বাপকে হারাইছে। 8 বছর বয়সে নবীজির দাদাকে হারাইয়া নবীজি আব্দুল মুত্তালিবের লাশের পিছন পিছন ঢেকরে ঢেকরে কান্দে, ঢেকরে ঢেকরে কান্দে। আবু তালেব আইসা আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কোলে নিয়ে কয়, মুহাম্মদ কে বলছে তোর বাপ নাই? কে বলছে তোর দাদা নাই? আজকে থেকে আমি আবু তালেব তোর মা বাবা দাদা সব হয়ে গেলাম। আবু তালেব আব্দুল মুত্তালিবকে দাফন কইরা নবীজিকে কোলে নিয়া আবু তালেবের বিবির কাছে যায়, কই জাফর আর আলীর মাকে বলতেছে, এই জাফরের মা শোনো, এই যে আমার বাতিজা মুহাম্মদ, মনে করবা না সে এতিম, তার মা নাই বাপ নাই, কোনোদিন মনে করবা না। আজকে থেকে আমি তার মা, আমি তার বাবা, আমি তার দাদা, আমি তার সব। আমার ঘরে যদি কোনো খাবার রান্না হয়, আমার সন্তান জাফর আর আলীর মুখে দেওয়ার আগে আমার বাতিজা মুহাম্মদের মুখে দিবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম অবস্থায় লালন পালন হয়েছে। এই জন্য যাদের মা নাই, যাদের বাপ নাই, তারা বুঝে মা বাপ হারানোর ব্যথা বেদনা কত বেশি। জোরে বলেন ঠিক নেই? এই জন্য নবী কয়, এই আমার উম্মতেরা, থাকতে কদর কর, হারাইলে পাবি না। থাকতে কদর কর, হারাইলে পাবি না। সেই মা বাপ কার কার আছে হাত উড়াইতে দেখি। সেই মা বাবার কাছে অন্যায় হলে মাফ চাইবেন আজকে ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, হাত নামান। যাদের মা নাই তারা কি করবেন? কবরে যাইয়া মা বাবার কবরের পাশে যাইয়া সালাম দিবেন, একটু সূরা কেরাত পড়ে দোয়া করবেন। মা বাবার জন্য মাঝে মধ্যে এতিমদেরকে খাওয়াইবেন, মা বাবার জন্য অসহায়দেরকে খাওয়াইবেন। এই যে মাহফিল আসছেন, মাহফিলের কল্যাণার্থে কিছু সদকা করবেন মা বাবাকে রাজি খুশি করার জন্য। জোরে বলেন ঠিক নেই? মা থাকলে খাওয়াইতেন, বাপ থাকলে খাওয়াইতেন না? এখন কিভাবে খাওয়াইবেন? মন চাইলে মাকে একটা আপেল কমলা খাওয়াইতে পারবেন না, মন চাইলে মাকে এক বেলা খাওয়াইতে পারবেন না। এরা কবরে থেকে তাকায় থাকে, আমার সন্তান নেই নামাজ পড়ে কিছু পাঠায়, আমার সন্তান নেই মাহফিলে যে কিছু দান করে, মসজিদে কিছু দান করে, এতিমদেরকে কিছু সদকা করে। এই জন্যে আমার বয়ান প্রায় শেষের দিকে, যেটা মূল বিষয় আমি আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ কি কয়? 1 নম্বর আল্লাহর ইবাদত, 2 নম্বর বাপ মার খেদমত। বাপ মাকে ধমক দেওয়া যাবে না, সুন্দরভাবে কথা বলতে হবে। আর বাপ মা মারা যাওয়ার পরে বাপ মার জন্য দোয়া করতে হবে। তো সেই দোয়ার জন্য এই মাহফিলের আয়োজন। জোরে বলুন ঠিক নেই?